নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে খেলতে এসেছে দুর্বার রাজশাহী। এ বিষয়ে বিস্তারিত জানাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন ইকরাম হোসেন। ইকরাম। রনি, আপনি ঠিকই বলছিলেন যে আসলে অনেক নাটক বিপিএল এ সম্ভবত সবচেয়ে বেশি নাটক হচ্ছে এবার। আপনি যেমনটা রাজশাহীর কথা আসলে বলছিলেন, কিংবা রাজশাহী গত কয়েকদিন থেকে ক্রিকেটাররা এক ধরনের উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে ছিলেন যে তারা টাকা পাবেন কিনা। শেষ পর্যন্ত যে টাকা পেয়েছেন সেই টাকা আসলে খুবই অল্প। তাদের কাউকে 20% পারিশ্রমিক দেওয়া হয়েছে, কাউকে 25% পারিশ্রমিক দেওয়া হয়েছে, যদিও টুর্নামেন্ট শুরুর আগে 50% পারিশ্রমিক পরিশোধ করে দেওয়ার কথা, মাঝপথে 20% দেওয়ার কথা, 25% দেওয়ার কথা, সব মিলে 75% এই সময়ের মধ্যে পাওয়ার কথা। কিন্তু রাজশাহী যেটা করছে সেটা একেবারেই অল্প, এবং সেটা নিয়েও কিন্তু নানান ধরনের ঘটনা ঘটেছে। আমরা গতকাল রাত থেকে মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যখন ফলো করছিলাম আমরা দেখেছি যে প্রথমে 3 থেকে 4 জন ক্রিকেটারকে দেওয়া হয়েছিল তাদের মুখ বন্ধ করার জন্য। পরবর্তীতে সকালেও আমরা কয়েকজন ক্রিকেটার সঙ্গে যখন কথা বলি, তারা বলছিলেন যে 3-4 জন ক্রিকেটারকে নিয়ে কি তারা ম্যাচ খেলতে পারবে, অর্থাৎ যারা টাকা পাননি তারা ম্যাচ না খেলার হুমকি পর্যন্ত দিয়েছিলেন আজকে সকালে। তো তখন শেষ পর্যন্ত বিসিবি হস্তক্ষেপ করে, এবং বিসিবির হস্তক্ষেপে টিম বাসে ওঠার কয়েক মিনিট আগেও কিছু কিছু ক্রিকেটার টাকা নিয়ে বাসে উঠেছেন। ব্যাপারটা এমন যে তারা টাকা না পেলে আসলে খেলবেন না, সেরকম একটা হুমকি কিন্তু তারা দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী অল্প অল্প টাকা দিয়ে হলেও তাদেরকে ব্যবস্থা করেছে ম্যাচে খেলার জন্য। তো আজকে ম্যাচটি হবে আসলে সিলেটের বিপক্ষে দুর্বার রাজশাহীর। 2টায় ম্যাচ শুরু হবে, যেহেতু শুক্রবার সেজন্য আধা ঘন্টা দেরিতে শুরু হচ্ছে ম্যাচটি। দুর্বার রাজশাহী এবং সিলেট দুই দলেই 6টা করে ম্যাচ খেলেছে, 6টা ম্যাচের মধ্যে তারা 2টো করে ম্যাচ জিতেছে। সুতরাং সুপার 4 নিশ্চিত করতে হলে তাদেরকে ম্যাচে যেমন জিততে হবে, একই সঙ্গে দুর্বার রাজশাহীর কথা যদি বলেন তাহলে তাদের যে বিপর্যস্ত মানসিক অবস্থা সেখান থেকে আসলে তাদের জয়